इससे हमारा व्यापार और निवेश Россия является надежным поставщиком. প্রোটোকল ভেঙে বিমানবন্দরে উষ্ণ আলিঙ্গন, একই গাড়িতে সওয়ার হওয়া গার্ড অফ অনার, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ থেকে কাশ্মীরি জাফরান উপহার। দুদিনের সফরে আসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাতির যত্ন নেহাত কম করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কিন্তু তাতে লাভের লাভ কতটা হলো দিল্লির? কারণ এবার মস্কোর সঙ্গে বড় কোনো দ্বিপাক্ষিক চুক্তি করেনি ভারত। ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ৫ ডিসেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউসে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন প্রধানমন্ত্রী মোদী। আলোচনা শেষে যৌথভাবে গণমাধ্যমের সামনে বিবৃতি দেন দুই রাষ্ট্রনেতা। শুধু তাই নয়, ওই সময় ১৬টি চুক্তিতে সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তারপরেও গোটা বিষয়টিকে অত্যন্ত সাদামাটা বলেই মনে করছে ভারতের কূটনৈতিক মহল। কারণ তাদের যুক্তি সংশ্লিষ্ট সমঝোতাগুলিতে শক্তি প্রদর্শন করেনি মস্কো বা দিল্লি কোনো পক্ষই। কূটনীতিকদের একাংশের দাবি, পুতিনের সফরে হওয়া ভারত রুশ চুক্তিগুলি দুদেশের সচিব আমলা পর্যায়ে অনায়াসে সম্পূর্ণ করা যেতে পারত। চীন, আমেরিকা বা পশ্চিমী বিশ্বের উদ্দেশ্যে যৌথভাবে কোনো বার্তা দেননি দুই রাষ্ট্রনেতা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বেজিংয়ে আগ্রাসী মনোভাব নিয়ে নয়াদিল্লির মাথাব্যথা থাকলেও সে ব্যাপারে মস্কোর নীরবতা মোদী সরকারের রক্তচাপ বাড়ালো বলেই মনে করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাংশের মতে দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ণীত হয় পারস্পরিক স্বার্থ এবং শক্তির সমীকরণের ওপরে ভিত্তি করে, পারস্পরিক সম্পর্কের ওপরে নয়। নেতাদের ব্যক্তিগত সম্পর্কের একটা গুরুত্ব থাকে, তবে সেটা স্বার্থের ভিত্তিতে। কিন্তু ভারতের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের রসায়ন কি বড় করে সামনে নিয়ে আসা হচ্ছে বলে মত সংশ্লিষ্ট মহলের। এই একই ভুল করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এখন তার খেসারত দিতে হচ্ছে। পুতিন সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভারত রুশ প্রতিরক্ষা চুক্তি। তিনি এদেশে আসার মুখে মস্কোর থেকে নয়াদিল্লি S-400, ট্রায়াম্ফ, S-500 প্রমিথিউসের মতো এয়ার ডিফেন্স সিস্টেম এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর যুদ্ধবিমান Su-57 কিনতে চলেছে বলে খবর প্রকাশ করে একাধিক গণমাধ্যম। যদিও বাস্তবে সেই ধরনের কোনো সমঝোতা হয়নি। এর নেপথ্যে যুক্তরাষ্ট্রের চাপকেই দায়ী করছেন বিশ্লেষকেরা। কূটনৈতিক সূত্রের খবর, পুতিনের সঙ্গে মোদির আলোচনায় চীন নিয়ে সাউথ ব্লকের মাথা ব্যথার কথাও সেভাবে জানতে পারেনি নয়াদিল্লি। ফলে বেইজিং কার্ডটা নিয়ে বর্তমান ভূকৌশলগত পরিস্থিতিতে রাশিয়া যে ভারতের পাশে দাঁড়াবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। ১৯৬২ সালের যুদ্ধের সময়ও মস্কো থেকে সাহায্য বা সমর্থন পায়নি নয়াদিল্লি। এখন যে ক্রেমলিনের বাধ্যবাধকতা আরও বেশি, তাতে কোনো সন্দেহ নেই। বিশ্লেষকদের দাবি, গত ৪.৫ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খরচ চালাতে গিয়ে ১৬,০০০-এর বেশি নিষেধাজ্ঞার নাগপাশে আবদ্ধ রাশিয়াকে হিমশিম খেতে হচ্ছে। ফলে চীনের ওপর বেড়েছে মস্কোর নির্ভরশীলতা। এটি ভারতের জন্য একেবারেই সুখবর নয়। কিন্তু তারপরেও পুতিনের সফরকে পুরোপুরি নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাতে নারাজ কূটনৈতিক মহল। তাদের দাবি, ভারতের সঙ্গে অস্ত্র চুক্তির মতো সংবেদনশীল ব্যাপার নিয়ে অতীতেও খুব বেশি ঢাক পেটায়নি রাশিয়া। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে বন্ধুর কর্তব্য পালন করে ঠিকই হাতিয়ার সরবরাহ করে গিয়েছে মস্কো। আগামী দিনে সেই দৃশ্য ফের দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এবারের ভারত সফরে পুতিনের সঙ্গে ছিলেন প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি রফতানি সংক্রান্ত মধ্যস্থতাকারী রাষ্ট্রায়ত্ত রুশ সংস্থা রোসোবারনেক্সপোর্ট এর এক শীর্ষকর্তা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন তিনি। সূত্রের খবর, সেখানে একাধিক হাতিয়ারের যৌথ উৎপাদনের ব্যাপারে দুতরফে আলোচনা হয়েছে। তবে ইচ্ছাকৃতভাবেই এ ব্যাপারে তেমন উচ্ছ্বাস দেখাচ্ছে না নয়াদিল্লি ও মস্কো। সাবেক সেনা কর্মকর্তাদের একাংশ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ভারত রুশ প্রতিরক্ষা চুক্তি হলে কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট বা কাটসা নিষেধাজ্ঞা চাপাত মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু পুতিনের সফর নিয়ে তেমন কোনো আপত্তি জানায়নি ওয়াশিংটন। সেদিক থেকে কূটনৈতিকভাবে মোদী সরকারের লাভ হয়েছে বলেই মনে করছেন তারা।
প্রতিরক্ষা বিশ্লেষকদের কথায় SU-57 লড়াকু জেট হোক বা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনা বা যৌথ উৎপাদন সংক্রান্ত আলোচনা বন্ধ করেনি নয়াদিল্লি ও মস্কো। এতদিন পর্যন্ত রুশ হাতিয়ারের দাম ডলারে মেটাচ্ছিল ভারত, কিন্তু নিষেধাজ্ঞার কারণে সেটা আর সম্ভব নয়। ফলে চুক্তির সময় সেই দিকেও নজর দিতে হচ্ছে দুপক্ষকে। ফলে আগের মতো দ্রুত সমঝোতায় আসা কারো পক্ষেই সম্ভব নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।